স্বাগত আরেকবার দেখছেন এডিটর স্পিক। দলীয় বিবেচনা নয় বরং অপরাধীদের অপরাধী হিসেবে গণ্য করে আটকের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সচিবালয় মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠক শেষে বরিশাল, বরগুনা, রংপুর ও লালমনিরহাটের সরকারি কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন। তিনি বলেন, অপরাধী যে দলেরই হোক তাদের কঠোর হাতে দমন করতে হবে। যারা সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক চোরাচালানে যুক্ত তাদের কোনো ছাড় দেওয়া যাবে না। নিরপেক্ষভাবে কাজ করে হোক, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। কে অপরাধী, সে কোন দল কি আমি জানতে চাই না। যারাই অপরাধী হবে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। এই কথা কোনোভাবেই যেন কোনো রকম ছাড় না পায়, এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। কারণ ক্ষমতায় থাকার একটা সমস্যা হলো যে এমনি কিছু লোক জুটে যায় যারা ওই পার্মানেন্ট গভর্নমেন্ট পার্টি, যখনই যে গভর্নমেন্ট আছে সেই গভর্নমেন্ট পার্টির হয়ে যায় এবং তারা আসেই অপকর্ম করতে এবং অপকর্ম করে নাম দোষটা আমাদের উপরে চাপায়। তো এই সুযোগটা যেন না নিতে পারে। যেই হোক, যে অপরাধী হবে তাকে কঠোর হস্তে দমন করতে হবে এবং তাকে ধরতে হবে, কারো মুখ চেয়ে না। এ ব্যাপারে আপনাদের একেবারে নিরপেক্ষভাবে কাজ করতে হবে। এদিকে বগুড়ায় পুলিশের বিশেষ অভিযানে গত 6 মাসে বিভিন্ন মামলায় প্রায় 10,000 আসামিকে গ্রেফতার করা হয়েছে। বিএনপি জামায়াতের অভিযোগ, এদের বেশিরভাগই তাদের কর্মী। অবশ্য পুলিশ বলছে শুধু জামায়াত বিএনপি নয়, আওয়ামী লীগের নেতাকর্মীরাও আটক হয়েছেন। তারা অভিযোগের ভিত্তিতেই আসামিদের আটক করছেন। বগুড়া পুলিশের মিডিয়া সেলের কর্মকর্তা সহকারী পুলিশ সুপার গাজীউর রহমান জানান, জুনে অভিযান শুরুর পর মাদক এবং হত্যা মামলার আসামি গ্রেফতার করা হয়েছে প্রায় 1200। তিনি জানান, অভিযানে বিভিন্ন ধরনের মাদকের পাশাপাশি উদ্ধার করা হয়েছে বিদেশি পিস্তল, গুলি এবং নাশকতার কাজে ব্যবহারের জন্য আনা 200 গ্রাম গান পাউডার ও 20টি ককটেল। এদিকে বিএনপি জামায়াত কর্মীদের অভিযোগে জানা গেছে, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতারের নামে সদর ও বিভিন্ন থানায় গ্রেফতার বাণিজ্য চলছে। অবশ্য জামায়াত শিবিরদের প্রতিবেশীরা বলছেন, রাজনৈতিক কর্মীরা খুব সচেতন। মামলা হলে পারতপক্ষে তারা রাত্রে বাড়িতে থাকেন না। পুলিশের অভিযানে নির্দোষ মানুষও অনেক সময় হয়রানির শিকার হচ্ছে। এ বিষয়ে আরো জানতে আমরা কথা বলছি আমাদের বগুড়া ব্যুরো চিফ জনাব হাসিবুর রহমান বিলুর সঙ্গে। বিলু ভাই, বগুড়া থেকেই আমরা চলতি বছর খবর পেয়েছি 2013 সালের সহিংসতায় আটক বিএনপি জামায়াত নেতাদের মুক্ত করতে আওয়ামী লীগ নেতাকর্মীদের কেউ কেউ অবদান রেখেছেন। সাম্প্রতিক আটকের পর এই ধরনের ঘটনা কোনো লক্ষণ আছে কিনা? বিশেষ করে পত্রপত্রিকা এগুলি রিপোর্ট করছে যে সেই সব সহিংসতায় আটক অভিযুক্তদের জামিনে মুক্ত করতে অর্থের বিনিময়ে সাহায্য করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এই বিষয়টি কি ঠিক কিনা, জনাব হাসিবুর রহমান বিলু? খালেদ ভাই, এই কথাটা শুধু ঠিক নয়, একেবারে যদি আপনি শতাংশেতে যান তাহলে 99% কিন্তু বগুড়ার ক্ষেত্রে প্রযোজ্য। আপনি যদি বগুড়া বারের দিকে তাকান, বগুড়ার সরকারি কৌশলীদের দিকে তাকান, তাহলে দেখবেন যে জামাত শিবির বিএনপির নেতাকর্মীদের মুক্ত করার ব্যাপারে আওয়ামী আইনজীবী পরিষদের সদস্যদের যে তৎপরতা, এটা কিন্তু লক্ষণীয়। এবং কয়েকদিন আগে কিন্তু বগুড়া জেলা বিএনপির সভাপতি এবং সম্পাদককে মুক্ত করার জন্য কিন্তু সদ্য নির্বাচিত বগুড়া বারের সেক্রেটারি এবং জেলা আওয়ামী লীগেরও একজন নেতা, শীর্ষ নেতা কিন্তু বিএনপি নেতাদের মুক্ত করার জন্য কোর্টে দাঁড়িয়েছিলেন এবং এগুলো পত্রপত্রিকায় কিন্তু ছাপা হয়েছে। আরেকটা বিষয় যেটা দাঁড়িয়েছে যে এখানে বগুড়ায় কিন্তু আওয়ামী লীগের লোকজনের সাথে কিন্তু জামাতের সখ্যতা খুবই বেশি। এই যে নাশকতা হয়ে গেল আপনার 2013 সালের 3রা মার্চ, সেই মামলার সব আসামিদের মুক্ত করার ক্ষেত্রে কিন্তু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্যদের একটা বড় ভূমিকা ছিলেন, যেটা নিয়ে তাদের রেজুলেশন হয়েছে এবং সরকারি কৌশলীদের কিন্তু একটা বড় অংশই তাদের পক্ষে দাঁড়িয়ে তাদেরকে মুক্ত করে নিয়ে এসছেন। সব মিলিয়ে বগুড়ায় কিন্তু আওয়ামী লীগের লোকজনের সাথে কিছু কিছু লোকজনের সাথে কিন্তু সন্ত্রাসী এবং দুর্বৃত্তদের খুবই ভালো সম্পর্ক। এই যে আপনি অস্ত্র উদ্ধারের কথা বলেন, যে 20টি বা 21টি অস্ত্র উদ্ধার হয়েছে তার কিন্তু বড় অংশ এসছে সরকারি দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের কাছ থেকে, যাদের কাছে ধরার পরে কিন্তু বগুড়া পুলিশকে বেশ বড় ধরনের বেগ পেতে হয়েছে এই আসামিদের আটকে রাখবার ক্ষেত্রে। এবং তারা কিন্তু সরাসরি নিজেদের দলের কর্মীদেরকে হত্যা করেছে, এরকম অভিযোগ আছে। গত 5-6 বছরে বগুড়ায় তো 39 জন আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী খুন হয়েছে শুধু দলীয় কর্মীদের হাতেই। আর সেই খুনের ঘটনার সাথে যেসব অস্ত্র সম্পৃক্ত সেগুলো সবগুলোকে কিন্তু পুলিশ বের করতে পারেনি বা উদ্ধার করতে পারেনি, শুধুমাত্র দলীয় প্রেশারের কারণে বা চাপের কারণে। খালেদ ভাই, বিলু ভাই, বগুড়ায় পুলিশের সাম্প্রতিক যে বিশেষ অভিযান আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কোনো প্রভাব রাখছে কিনা?
জি খালেদ ভাই, এটার কিন্তু একটা বড় প্রভাব আমি দেখতে পাচ্ছি। যদি আপনি জানুয়ারি থেকে জুন পর্যন্ত বগুড়ায় ধরেন, যে সময়টাতে বগুড়ার তেমন পুলিশের কোনো অভিযান ছিল না, সেখানে এই সময় কিন্তু 61টা খুনের ঘটনা ঘটেছে। অর্থাৎ জানুয়ারি থেকে জুন পর্যন্ত বগুড়ায় 61টা খুন হয়েছে। আর এই পরবর্তী 6 মাস, অর্থাৎ জুলাই থেকে যদি আপনি ডিসেম্বরের আজ পর্যন্ত ধরেন, তাহলে কিন্তু খুনের ঘটনা ঘটেছে মাত্র ঠিক বলবো না, 30টি খুনের, অর্থাৎ প্রায় অর্ধেক চলে এসেছে। সবকিছুর বাইরেও কিন্তু এই এত সহজে মাদকদ্রব্য পাওয়ার বিষয়টি কিন্তু খুব ভাবিয়ে তুলেছে অভিভাবক এবং সুধীজনকে। কারণ খুব অল্প বয়সের ছেলেরাই কিন্তু মাদকে সম্পৃক্ত হচ্ছে, আসক্ত হচ্ছে। এবং বগুড়ায় বিএনপির একজন নেতার যে বার রয়েছে, সেখানে কিন্তু আমি নিজে চোখে দেখেছি খুব অল্প বয়সের বাচ্চারা গিয়ে বারে বসে মদ খাচ্ছে বা বিয়ার খাচ্ছে, এই ধরনের। সব মিলিয়ে কিন্তু বগুড়ায় মাদকের ব্যাপারটাও কিন্তু খুব অস্বাভাবিক অবস্থার সৃষ্টি করেছে। বিলু, আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকের রেডিও স্পিকে আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।